লতা, এই কি ব্যাপার? কি সকাল থেকে এরকম একটা হাঁড়ির মতো মুখ করে ঘুরছো কেন বলো তো? আরে কি হলো? কি কিছু হয়নি। আমি কাল রাতে একটু ওই ড্রিঙ্ক করে ফেলেছিলাম বলে। একটু ড্রিঙ্ক তুমি রোজই করো। বাড়াবাড়ি করেছো? মা কিছু জানে না তো? আমি মাকে জিজ্ঞাসা করিনি, আর জিজ্ঞাসা করতে পারবো না। শোনো না, শোনো, মাকে জিজ্ঞেস করলে বানি বানি কিছুটা বলে দিও না। পারবো না। কি পারবে নাকি? আরে বানি কিছুটা বলতে পারবে না মানে কি? মিথ্যে কথা? তোমার মিথ্যে কথা বলতে এত কেন অসুবিধা হয় বুঝি না। ওরকম বউরা সব শাশুড়ির কাছেই একটু মিথ্যে কথা ওরকম বলে, ওতে কিচ্ছু হয় না। আমি বলি। বলো না, আমার জন্য বলবে। কি এমন সত্যবাদী নিয়ে এলে তুমি? আমাকে ধমকাচ্ছ কেন তুমি? দোষটা তো নিজে করেছো, আমাকে কেন ধমকাচ্ছ? দোষের আবার কি আছে? দোষটা করেছে, দোষটা গিয়েছে। রোজ রোজ গিয়ে পড়ি নাকি? কালকে তাসের বাজিতে হেরে গিয়ে একটা টাকা হেরে গেলাম, মন খারাপ হয় না? তাই তুমি জুয়া খেলছো? জুয়া খেলার কি হয়েছে? এমন করে বলে জুয়া খেলছো, জুয়া খেলছো। এটা গিয়ে যেন রোজ রোজ তাস খেলতে গেলে বোরিং লাগে, তখন পার কার্ড একটু পয়সা টয়সা দিয়ে দিয়া কিন্তু বড় হচ্ছে। একটু ভেবে দেখো, দিয়া বড় হচ্ছে। জুয়ার নেশা কিন্তু সাংঘাতিক নেশা। কি জুয়া? হ্যাঁ, রোজ হচ্ছে না খেলছি আমি। যেটা বোঝে না সেটা নিয়ে কথা বলো দিকে জুয়া জুয়া জুয়া। জানো দাদু, আমাদের স্কুলে না যেটা মজার কাণ্ড হয়েছে। কি রে? আমাদের স্কুলে আজকে একজন ম্যাজিশিয়ান ম্যাজিক দেখাতে এসেছিল। তাই? আরে আমাদের যে ম্যাথসের ম্যাডাম, সে ভীষণ গম্ভীর আর মোটা তো। ইংলিশ ম্যাডামের যে পেনটা ছিল সেটা ম্যাজিশিয়ান চেয়েছিল, তারপর সে পেনটাকে ভ্যানিশ করে দিয়েছে, কিছুতেই আর পাওয়া যাচ্ছে না। তারপর সেটা কোথায় পাওয়া গেছে জানো? ম্যাথসের ম্যাডামের মাথার খোপাতে। সারা ক্লাস ভর্তি সবাই কি হাসছিল, কি যে মজার কাণ্ড হয়েছে না। আরে আমাদের ছোটবেলায় জানিস তো, আমরা ভীষণ ম্যাজিক দেখতাম। ওই এখনকার যে আছেন না পিসি সরকার, ওই যে মাথায় পাগড়ি, হ্যাঁ, তার বাবা বুঝলি, সিনিয়র পিসি সরকার। হ্যাঁ, আর কত ম্যাজিক দেখেছি। কিন্তু তুমি আমাকে কোনোদিনও কিন্তু পিসি সরকারের ম্যাজিক দেখাতে নিয়ে যাও। ও নিয়ে নি, ঠিক আছে। এবারে কোথায় কখন হচ্ছে সেটা জেনে আসিস, নিয়ে যাবো, কেমন? ম্যাজিক দেখানো খুব শক্ত না দাদু? না, হ্যাঁ খানিকটা শক্ত, তবে তার জন্য কি দরকার জানিস তো, যে প্রচন্ড প্র্যাকটিস আর ভীষণ আত্মবিশ্বাস, ব্যাস তাহলেই পারবে। বুঝলি মায়া, তোর পড়ার টেবিলটা কিন্তু এবার মায়ের ঘরে সরাতে হবে। কেন? ওই ঘরে তোর এক কাকু এসে থাকবে। কাকু? আমার আবার কোনো কাকু আছে নাকি? কোনোদিন তো শুনিনি। ওরে বাবা, সে তো এখানে থাকে না, বাইরে থাকে, ব্যবসার কাজে এইখানে আসবে। তো এখানে যখন আসবে তখন আমাদের বাড়িতেই থাকবে। থাকবে মানে? বৌমা কি বললো শেষ পর্যন্ত? আমার সঙ্গে তো কোনো কথাই হয়নি। বৌমার তো না বলার কিছু নেই, তার মাথার উপর আমরা বেঁচে আছি, তা সে আমাদের কথা মতো চলবে না, আমরা তার কথা মতো চলবে। কি আশ্চর্য, একটু ধৈর্য রাখতে পারলে না? বৌমা তো বলেছে দু একদিনের মধ্যে জানাবে। কি ব্যাপার কি বলো তো, আমি তো কিছুই বুঝতে পারছি না। ব্যাপারটা কি জানিস তো, যে তোর এক দুঃসম্পর্কের কাকু এই বাড়িতে এসে পেইং গেস্ট হিসেবে থাকতে চাইছে। তো আমাদের ফ্যামিলিতে তো কোনোদিন আমরা পেইং গেস্ট রাখিনি। তো সেই কাকু কি করে? মা,
সে তো মস্ত বড় ব্যবসা করে রে, অনেক টাকা আছে জানিস। দেখবি গলায় না একটা মোটা চেন পরে। তো তার তো টাকা আছে তো আমাদের কি? শুনলে শুনলে তো, ও যে কথায় বলে না, যেমন মা তার তেমন ছাপ, এই হচ্ছে তাই। তো তুমি বা ওকে 7 কাউন্ট করে বলতে গেলে কেন? কি কারণ? বাহ, জানি জানি তো সব দোষ আমার, আমি জানি। বৌদি তো কি হয়েছে? অন্ধকার ঘর করে শুয়ে রয়েছো? অন্ধকারই ভাল লাগছে রে, বল না। কি হয়েছে বলো তো? কিছু না, মাথা ধরেছে। মাইগ্রেনের প্রবলেম নাকি? জানি না রে। ওষুধ খেয়েছো কিছু? খেয়েছি। আচ্ছা ঠিক আছে, লাইটে জ্বালাচ্ছি, দাঁড়াও। না না না, আলো জ্বালিস না, আমার বড্ড চোখে লাগছে আলোটা। আরে নাহলে কি করে হবে? আচ্ছা ঠিক আছে, তুই ছোট আলোটা জ্বালা, বড়টা বড্ড চোখে লাগছে। ঠিক আছে। কি এটা? দাঁড়াও না, একটা বাম, খুব ভালো লাগবে দেখবে। দাদা এখনো ফেরেনি না? না। ওর তাস খেলার নেশাটা না, উফ, কিছু বলতে পারো না? ভালো লাগছে? হ্যাঁ রে, অনেকটা ভালো লাগছে। আমার অফিস থেকে এটা কিনেছিলাম, মানে অফিসে একজন এসেছিল বিক্রি করতে, তার কাছ থেকে কিনেছি। খুব ভালো না? একটা এনে দিস না আমাকে। হ্যাঁ দেবো। কি যে তোরা ভাই বোনে মিলে রোজ দেরি করে করে ফিরিস না, মা চিন্তা করেন আর আমাকে বকুনি খেতে হয়। আমি কোথায় দেরি করে ফিরি? আমি তো 8টার মধ্যে ফিরে যাই। আসলে রাস্তাঘাটের যা অবস্থা। তো দাদাকে তো বলেও কিছু লাভ নেই। আমি যখন বলার চেষ্টা করেছি, কোনোদিনই গুরুত্ব দেয়নি আমার কথা। আর আজকাল তো বললে চিৎকার করে বাড়ি মাথায় তোলে। তুমি দাদাকে কিছু বলো না কেন? ওর কিন্তু বেশি বাড়াবাড়ি হচ্ছে এটা। বলে কোনো লাভ হয় না, বলছি তো তোকে। আগে যদিও বা চুপচাপ শুনতো, আজকাল বড্ড চেঁচামেচি করে, আমি ছেড়ে দিয়েছি তাই বলা। ঠিক আছে, তোমাকে বলতে হবে না, আমি মাকেই বলবো। বলতে কিছু বলা উচিত। না না, তোকে কিছু বলতে হবে না। তুই বললে মা ভাববে না আমি তোকে দিয়ে বলাচ্ছি। ভাবো, তবু আমি বলবো। সারাদিন তুমি এরকম ঘরে থাকতে পারো নাকি? সেটা তোর দাদা বুঝলে হতো রে। সে যখন বোঝে না, তুই বলে কিচ্ছু করতে পারবি না। ছেড়ে দে, কিছু বলতে হবে না। এবার এই ব্যাপার স্যাপার সব আমি জেনে গেছি রে। চুপি চুপি চলে না গিয়ে সে কেন বিদায় নিল না হেসে? চুপি চুপি চলে না গিয়ে সে কেন বিদায়? ম্যানেজার সাহেব, আরে বসো বসো জামাল ভাই, বসো বসো। বেশ মস্তিতে আছেন দেখতেছি। হ্যাঁ, তা ব্যাপারটা কি এত জরুরি তলব কেন? আছি আছি, কারণ আছে কারণ আছে। আরে আমি তো ওই ফোন পায়া তো চিন্তায় মরি। সেদিন আপনি জিজ্ঞেস করছিলেন না হ্যাঁ, যে কেন আমি এখান থেকে চলে যেতে চাই।
ও কিন্তু বাড়ির সব কোথায়? কেউ নেই নাকি? ওই আমার বেয়ানের নাতি তার অন্নপ্রাশন, সেইখানে গেছে সব। আরে সেই জন্যই তো ফোনে ডেকে পাঠালাম। দুই বন্ধু মিলে দুজনের মনের কথা বলা বলি করবো। ও তা ম্যানেজার সাহেব, মনে কোনো চোট পাইছেন নাকি? চোট চোট তো এখন আর পাই না রে জামাল ভাই। যেদিন তাকে শ্মশানে রেখে এলাম সেই দিন থেকে আর আমি চোট পাই না। তিনি আল্লাহর ঘরে সুখী আছেন, এই কথাটা ভাবেন না ম্যানেজার সাহেব। এই বয়সে দুঃখ ভাগ করে নেওয়ার জন্য একটা বন্ধু চাই, সাথী চাই। সুখের ভাগ নেওয়ার জন্য তো অনেক মানুষ পাওয়া যায়, কিন্তু দুঃখ ভাগ নেওয়ার জন্য একটা মানুষের দরকার। বুঝি ম্যানেজার সাহেব, এই কথা বোঝানোর আর দরকার নাই। এই যে দেখছো দুঃখের বন্ধু, একে নিয়ে তো মেয়ের শ্বশুর বাড়িতে থাকা যায় না। এই বন্ধুকে নিয়ে থাকতে হয় নিভৃতে, একলা। এই জন্যই কি? হ্যাঁ, না না না, এরা তেমন না। আমার বিয়ান জামাই বড় ভাই, তারা কোনোদিন এ ব্যাপারে আমাকে কোনো কটু কথা বলেনি। কিন্তু জামাল ভাই, আমার মনে হচ্ছে এখান থেকে আমার অন্য কোথাও থাকা উচিত। কোনোদিন যদি কোনো সম্পর্কটা যদি নষ্ট হয়ে যায়, তাতে যদি সামান্য ফাটল ধরে, তো সে আর আমি সামাল দিতে পারবো না। আর কিছু কইতে হইব না ম্যানেজার সাহেব। আজ হইল গিয়ে বুধবার, আর সামনে রোববার। না, আপনি এক কাজ করেন, ওই সামনে রোববারে আসা পড়েন। আমার উপর ভরসা রাখেন ম্যানেজার সাহেব, আমার উপর ভরসা রাখেন, আপনার কোনো অসুবিধা হইব না। হ্যাঁ, প্রকৃত বন্ধুর কাজ করলেন আপনি। থ্যাংক ইউ জামাল ভাই, থ্যাংক ইউ। হ্যালো দা, চিরুনিটা কোথায় গেল? কোথায় রাখো কাজের জিনিসপত্র বেরোনোর সময়? কি তুমি এখন আবার বেরোচ্ছ নাকি? হ্যাঁ, এই একটু। আচ্ছা কি বলো তো, তোমার শরীর তো ঠিক নেই কেন দেখি? ও গা গরম, তুমি কেন বেরোচ্ছ এখন? আরে ও সর্দি হলে একটু গরম থাকেই, ও কিছু না। তারপর জ্বরটা বাড়লে কি হবে বেরিয়ে? আরে কিছু সপাচেক টাকা দাও তো। এই এখানে। আছে, এই তো এখানে যাবে। আরে লাগবে, দাও না। নেই আমার কাছে। আজ বাজে কথা বলো না তো, কাজের সময় মেয়াজ গরম করিয়ে দিও না, টাকা দাও। বললাম তো নেই আমার কাছে। বলছি টাকা দিতে, টাকা দিচ্ছ না কেন? আমার টাকা দাও, আমার শিগগিরই, আমার লাগবে। অদ্ভুত, আমার টাকা আমি চাইলে পাবো, মাথা গরম হয়ে যাবে। থ্যাংক ইউ। এই তো লক্ষ্মী মেয়ে, গুড গার্ল, আই এম সরি, গুড ওয়াইফ। আসছি। হ্যাঁ, তোমার কিন্তু নেশা হয়ে যাচ্ছে জুয়ার। আরে কি জুয়া জুয়া করো না, আমার জুয়ার কি রয়েছে? বাড়িতে বসে বসে পড়তাম, একটু এন্টারটেনমেন্ট একটু বোঝো না, বাড়িতে এরকম থাকতে ভালো লাগে।
এমনিতে ইয়ে প্লিজ তাড়াতাড়ি ফিরো, শরীর খারাপ নিয়ে রাত করো না। আরে ঠিক আছে, এই তো 10টা 10:30 মধ্যে ফিরে আসবো, চিন্তা করো না। হুম? খাবার সময় মায়াকে অত বকাবকি করছিলে কেন গো? বকবো না, মানে অদ্ভুত বায়না করে আজকাল। ও কিছুতেই মাছ খাবে না। কেন? তো একটু ডিম করে দিলেই তো পারতে, খেতে চায় না যখন। করে দিতেই পারতাম, কিন্তু বায়নাই বা কেন করবে? খারাপ খাবার তো কিছু ওকে দিচ্ছি না মা। আরে বাবা, এই বয়সে বাচ্চা কাচ্চারা ওরকম একটু করে। বাপ মরা মেয়ে তো, অত বকাবকি করো না বৌমা। ও হ্যাঁ, শোনো, তোমার শ্বশুর কি ওই অসীমের কথা কিছু বলেছে? কি আসে? ওই যে গো, সম্পর্কে তোমার বাবার এক ভাইপো। ও মানে যিনি আমাদের বাড়িতে পেইং গেস্ট হয়ে থাকার কথা। আসলে কি জানো তো, বলছিল যে কাকিমা, আমরা তো কলকাতার মানুষ নই, তাই হোটেলের খাবার গলা দিয়ে নামে না, সেই জন্যই আর কি। হ্যাঁ, কিন্তু মা, আমাদের বাড়িটা তো এমনিতেই ভীষণ ছোট, তার মধ্যে উনি এসে থাকবেন, মানে আমাদেরও প্রিভেসি নষ্ট হবে, ওনারও হবে। আরে না রে বাবা, মাসে তো মাত্র 10-15টা দিন থাকবে। হ্যাঁ, কিন্তু সেটাই বা কম কি? আমি বলি কি মা, কি দরকার এই সমস্ত ঝঞ্ঝাট নেবার? দেখো বৌমা, মাসে থাকবে মোটে 10-15টা দিন, আর এক মুঠো টাকা দেবে। টাকাটাও কিন্তু ফেলনা নয়। এতক্ষণে ঝুলি থেকে বেড়াল বেরিয়েছে, টাকার গন্ধে অন্য কোনো দিকে ভাববার কথা মনেই পড়ছে না। কি হলো বৌমা, কিছু বললে না যে তুমি? না মা, আমি বলছিলাম কি, আমি তো বাবাকে বলেইছি যে একটুখানি আমাকে সময় দিন, আমি একটু ভেবেচিন্তে তারপর বলবো। দেখো বাবু, তোমার শ্বশুরকে আবার উল্টো বুঝিও না যেন। আমি তো ওনাকে চিনি না মা, হঠাৎ করে একজন অচেনা মানুষ আমাদের বাড়িতে এসে থাকবে, আমাকে তো একটুখানি আরে বাবা, আত্মীয় স্বজনের মধ্যেই তো নাকি? আচ্ছা ধরো, আমাদের যদি জয়েন্ট ফ্যামিলি হতো, তাহলে আমাদের বাড়িরই তো ছেলে হতো। হ্যাঁ, কিন্তু আপনি বলছিলেন না বাবার মাস্তুতো ভাইয়ের ছেলে? তাতে কি? না, আপনি তো কখনো আগে দেখেননি না? সে তো অংশু মারা যাবার পর বহুদিন আমরা কোনো আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগ করিনি। আর তাছাড়া ওরা তো থাকেও না এখানে।